এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই পালপাড়ায়। আগের মতোই মাটি সংগ্রহ করে বছরের পর বছর স্তূপ করে রাখেন তারা। পরে সেখান থেকে মাটি কেটে কুমাররা পায়ের মাধ্যমে তৈরি করেন মন্ড বা খামির। মাটি তৈরির পর শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় ও খাঁচে ফেলে তৈরি করেন বিভিন্ন ধরনের টাইলস। পরে সেগুলো রোদে শুকিয়ে তারপর রং ধরানো হয়। রঙের পর তা রোদে শুকিয়ে বিশেষ পদ্ধতিতে আগুনে পোড়ানোর জন্য সাজানো হয় এই টাইলস। সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরালিকাঠি গ্রামের মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় এভাবেই তৈরি করেন মাটির টাইলস। আর এই মাটির তৈরি দৃষ্টিনন্দন টাইলস ও টালি যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। ব্যবসায়ীরা জানান ২০০২ সালের পর এই টাইলস তৈরি শুরু হয়। সেই সময়ে ৪১টি কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র ১৩টি। সেখান থেকে উৎপাদিত টালি বছরে ১০ থেকে ১২ কোটি পিস ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। দেশে আসে প্রায় ১৫০ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা। টালি কারখানার শ্রমিকরা জানান, মহাজন এলাকার বিভিন্ন জায়গা থেকে মাটি কিনে আনে। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে এই টালি তৈরি করা হয়। মাটি কিনে আনে মহাজনে, গাদা ফেলি মাটি কুচাই ভালো করে আছে কাদা আলারা জাপ করি কাদা তৈরি করার পরে আমরা তুলে নিই, আমরা মাল কাটি। কাদাটা ওখান থেকে চাপ দিয়ে আমেরিকান এনে দেয়। আমেরিকান এনে দিলি আমার ওই চড়িদারে ওখান থেকে ওই 4 ফর্মা উঠে দেয় আমার কাছে উঠে দিলে আমি এই কাদা এটা একটা ফ্রেম আছে, এটা হচ্ছে ডাইস, ডাইসই এটা তৈরি করে দিই। এটা তৈরি করি বিভিন্ন রকমের মাল এখান থেকে আমরা তৈরি করে দিলে এই মালটা বাইরে অর্ডার হলে অর্ডারে বেচা কেনা হয়। এই মাল আবার বিদেশে রপ্তানি হয় বা আমাদের দেশে হয়, সমস্ত জায়গায় এইভাবে তৈরি হয়। আমরা এখানে অন্তত ৬০-৭০ জন কর্মচারী কাজ করি। ৫ থেকে ৬ গ্রামের লোক কর্মজীবী আছি, আর এই কর্ম করে আমাদের জীবিকা নির্বাহ হয়। প্রো এসো অর্গানিক টাইলস কোম্পানির মালিক কামাল হোসেন ভুট্টু জানান, সিন্ডিকেটের কারণে ব্যবসায় লাভবান হতে পারছেন না তারা। এজন্য সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের কাছে দাবি জানান তিনি। বিভিন্ন দলের সমন্বয়ে এখানে সিন্ডিকেটের কারণে আমরা ব্যবসা সুস্থভাবে করতে পারিনি। আমরা সরকারের রাজস্ব কোটি কোটি টাকা ডলার আমরা এই দেশে আনি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। আমাদের সিন্ডিকেটের কারণে আমরা এই ব্যবসাটা বিভিন্ন দিন ধরে করি। বিগত দিনে তাদের সিন্ডিকেটে চলতেছে, এখন বর্তমান এই সরকারের সিন্ডিকেটে আমরা পিষ্ট হয়ে আমরা এই ব্যবসা সুস্থভাবে করতে পারছি না। আমাদের ব্যবসা করতে গেলে সিন্ডিকেট ছাড়া হলে আমাদের ব্যবসাটা ভালো হয়। বিশ্বের বিভিন্ন দেশে টাইলস রপ্তানিকারী প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনালের সিইও জাকির হোসেন জানান, এখানকার টালি বিশ্ববাজারে রপ্তানি করে থাকেন, বিশেষ করে এর বড় বাজার ইতালিতে, যার জন্য এই কলারোয়াকে ইতালি শহর বলা হয়ে থাকে। এছাড়া আরব আমিরাত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও লন্ডনেও টালি রপ্তানি করা হয়। এখানের মাটি খুব ভালো হওয়ার কারণে, এঁটেল মাটি হওয়ার কারণে এখানের টালিটা খুব সুন্দরভাবে উৎপাদিত হয় এবং ওয়ার্ল্ড ক্লাসের বিশ্বমানের একটা টালি তৈরি হয়, যেটা আমরা গোটা পৃথিবীতে রপ্তানি করে থাকি। বিশেষ করে এটার বড় বাজার হচ্ছে আমাদের ইটালিতে, যার জন্য এই কলারোয়াকে অনেক সময় মানুষ ইটালির শহর বলে থাকে। ইটালি নামে সমৃদ্ধ এই কলারোয়ার মাটি ইটালিতে গিয়ে এই কলারোয়াকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক গৌরব দাস জানান, টালি শিল্প এলাকা পরিদর্শন করা হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে। যে কোনো ধরনের আর্থিক এবং কারিগরি সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বিসিক এখানে পরিদর্শন করছে এবং তাদের সঙ্গে কথা বলছে, এবং আমাদের পক্ষ থেকে যে আমাদের যে আর্থিক কিংবা কারিগরি যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। তো তারা যদি এই ধরনের সহযোগিতা চায় তো বিসিক অবশ্যই এখানে কাজ করবে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশের রপ্তানিতে বড় ভূমিকা রাখতে পারে মুরালিকাঠির টালি, এমন মত সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, কালবেলা।